আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ 24 ডিসেম্বর 2024। আজকে তোমাদের সাথে আমি অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অনুশীলনী 2.2 এর 16 নম্বর সমস্যাটি সমাধান করব। তো আমি প্রতিদিনের ন্যায় তোমাদের সাথে আজকেও ভিডিওটি শেয়ার করতেছি, কারণ অনেক শিক্ষার্থী আছে এখনও পাঠ্য বইয়ের সবগুলো ম্যাথ ভালো করে করেনি। আশা করছি ভিডিওটি তোমরা ভালো করে খেয়াল করলে পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমাদের মূল সমস্যায় চলে যাই। দেওয়া আছে f of x equal to 1 plus s square plus x to the power 4 divided by x square হলে দেখাও যে g of 1 by s square equal to g of s square, অর্থাৎ এটার মান যেটা বের হবে g of s square মান যেটা হবে সেটা আমাদেরকে এখানে একবার বসাবো, আবার এটা একবার বসাবো। অর্থাৎ তোমাকে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত ফাংশন। ফাংশন g of x equal to 1 plus s square plus x to the power 4 divided by s square। তাহলে আমরা এখন বাম পক্ষ লিখব। আমরা বাম পক্ষ লিখে মানগুলো বসানোর চেষ্টা করব। বাম পক্ষ g of 1 by x স্কোয়ার, এটা তোমাদের এখানে যে বাম পক্ষটি দেওয়া আছে সেটা হচ্ছে এটা। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যে ফাংশন ছিল, এদের দেওয়া আছে ফাংশন, এই ফাংশনটির মধ্যে আমরা x এর পরিবর্তে 1 by x স্কোয়ার কী করব, বসাবো। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এই যে 1 by x স্কোয়ার যে বিষয়টি আছে, যে ফাংশনটি প্রমাণ করতে হবে, সেটা আমরা এই ফাংশনের মধ্যে কী করব, প্রতিস্থাপিত করব। সুতরাং আগে আমরা ফাংশনটা লিখি 1 plus x square plus x to the power 4 divided by x square, অর্থাৎ আমরা x এর পরিবর্তে 1 by x স্কয়ার বসাবো। আমি আবার বলতেছি, ফাংশনে যে x গুলো আছে সেই x গুলোতে 1 by x স্কয়ার বসাবো। তাহলে 1 বসালাম প্লাস x এর পরিবর্তে 1 by x স্কয়ার দিলাম, হোল ব্র্যাকেট, ওর একটা স্কেচ ছিল সেটাও কোনাকুনি দিলাম, প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে দিলাম, ওর একটা পাওয়ার ছিল এক্স টু পাওয়ার এ 4 পাওয়ার, আবার এক্স এর পরিবর্তে আমরা 1 বাই এক্স স্কোয়ার দিলাম, ওর যে স্কেচ ছিল সেটা আবার দিক দিয়ে দিলাম। আশা করছি বিষয়টা তোমরা বুঝতেছ। তারপর না বুঝলে আমাকে বলবে। 1 প্লাস, এখন আমরা পাওয়ার কোনাকুনি গুণ করবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 2 8 এক্স টু দি পাওয়ার 8, আবার এখানে হরের মধ্যে আছে তোমার 2 2 4 এক্স টু দি পাওয়ার 4। একটা জিনিস খেয়াল করো, উপরে একটা দুইটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা। তো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম ভগ্নাংশের যোগ বা বিয়োগ কীভাবে করতে হয়। প্রথমে আমরা একটা দাগ টানবো, তারপর হরগুলো বসাবো নিব। আমার কাছে হর আছে এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8। এই দুটোর মধ্যে বড় হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। দুটি হরের মধ্যে যেটি বড় সেটি লসাগু নিয়ে নিতে পারো। তাহলে এটা নিচে যখন কিছু একটা 1 আছে মনে মনে, তাহলে এটা সেটা সরাসরি গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার 8 প্লাস। তাহলে আবার এই যে লসাগু, এটাকে হরের দিয়ে ভাগ করো, এই লসাগু এটাকে হরের দিয়ে ভাগ করো। তো ভাগ করলে আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সচরাচর নিয়ম। যেমন আমি একটু রাফ করে দেখাই, এক্স টু দি পাওয়ার 8 বিয়োগ এক্স টু দি পাওয়ার 4 বা এক্স বৃত্তি নিলে 8 মাইনাস 4 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। এই যে আমাদের এক্স টু দি পাওয়ার 4 যে মানটি বের হয়েছে সেটা আমরা এই লবণের সাথে কী করব, গুণ করব। তো গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 এই হবে প্লাস, আবার এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করো, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করো, এবং লসাগু এবং হর সমান সমান হওয়াতে আমরা জানি হবে যে তোমার 1, অর্থাৎ সমান সমান হলে কাটলে আমরা একটা 1 পাই, 1 একে 1। নিচে আছে এক্স টু দি পাওয়ার 4।
তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে একটি ভগ্নাংশ, নিচে আরেকটি ভগ্নাংশ, ওদের মাঝখানে আছে একটা বিশাল বাঁক। তো ভগ্নাংশগুলো বাঁক থেকে যখন করে নিয়ে যাব তখন আমাদের লবটা হর হয়ে যায় নিচের ভগ্নাংশটির, আর হরটা লব হয়ে যায়। তাহলে প্রথমে আমরা x⁴ প্লাস x⁴ প্লাস 1টা একটু সাজিয়ে একসাথে লিখে ফেলি। x⁴ প্লাস x⁴ ডিভাইড বাই x⁴ ইন্টু এই এটা করে উল্টে ফেলবো, 1 নিচে নামবে, x⁴ উপরে উঠবে। তো এটা কোনাকুনি কাটাকাটি যাচ্ছে, তো কাটাকাটি মানে বাদ যাচ্ছে আর কি। তাহলে এই 60 থেকে এই 8টি থেকে এই 60 x বিয়োগ করো। তাহলে 8 থেকে 4 চলে গেলে 8 ছাড়া, তো x⁴ থাকবে, উপরে 1 প্লাস x⁴ প্লাস x⁴ এটা তোমার হচ্ছে বাম পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ। তারপর আছে আমাদের ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে আমাদের g(x²), অর্থাৎ আবার প্রদত্ত ফাংশনটা আমরা লিখবো 1 প্লাস x² প্লাস x⁴ ডিভাইডেড বাই x²। আমি এইদিকে লিখতেছি, দেখো তোমরা, x1 দিলাম, x এর পরিবর্তে স্কয়ার বসালাম, ওর একটা স্কয়ার ছিল সেটাও দিলাম, প্লাস আবার স্কয়ার দিলাম, ওর পাওয়ার 4 ছিল সেটা দিলাম, আবার স্কয়ার বসালাম, ও পাওয়ার 4 দিলাম। সুতরাং আমি গুণ করলে 2 দুগুণ 4, 1 প্লাস 2 দুগুণ 4 প্লাস x⁴। তাহলে এদিকে যে ডান পক্ষ আর এদিকে বাম পক্ষ সমান হলো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করছি বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন আমি তোমাদের সাথে অনুশীলনী 2.2 নম্বর একটি সমস্যা আছে বোর্ড বইয়ে, এটা নিয়ে আলোচনা করব। এটি প্রায় অঙ্কের মধ্যে 9 আসে এবং তোমার ক নাম্বার আসে অথবা খ নাম্বার আসে। এই গণিতগুলো সচরাচর স্টুডেন্টরা খুব কম করে, কিন্তু জটিল নয়, ভালো করে খেয়াল করলে তোমাদের আশা করি সহজ হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা বিষয়টাকে একটু ভালো করে পড়ে নিই। নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। খ, r = x, y যেন x belongs to a, y belongs to a এবং x plus y = 1 এবং যেখানে = -2, -1, 0, 1, 2। তারপর খ, f = x, y যেন x belongs to c, y belongs to c এবং y = 2x যেখানে c = -1, 0, 1, 2, 3 ইত্যাদি। তো আমরা এখন সমস্যাটি সমাধান করব। প্রথমে আমাদেরকে সমস্যাটি সম্পর্কে অবগত হতে হবে। প্রথমে দেওয়া আছে লিখব, আমরা দেওয়া আছে ক নম্বর সমস্যা সম্পর্কে। দেওয়া আছে দেওয়া আছে a সমান -2, -1, 0, 1, 2 এবং r = x, y যেন x belongs to a, y belongs to a এবং x plus y = 1। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখানে আমি কিছুই লিখিনি, তোমাদের অঙ্কে যা দেওয়া ছিল তাই লিখছি। প্রথমে দেওয়া আছে a সমান এটা লিখছি, তারপর r সমান এটা দেওয়া ছিল সেটা আমি লিখছি। এখন আর বর্ণিত শর্ত থেকে আমরা পাই, এখানে দেখতে পাচ্ছি আমরা x plus y = 1, এটা হচ্ছে শর্ত।
এটা তোমার কি শর্ত। এই শর্ত দিয়ে তোমাকে কিন্তু সমস্যাটির সমাধান করতে হবে। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই, আমরা লিখব যে আর এ বর্ণিত শর্ত থেকে পাই। আর এ বর্ণিত শর্ত থেকে পাই। আর যে আর এ যে শর্তটি দিয়েছিল সেই শর্তটি হচ্ছে x + y = 1। তো আমাদেরকে এখানে না হয় x এর মান না হলে y এর মান বের করতে হবে। সচরাচর y এর মানটা আগে বের করে ফেলি, x এর মান বসিয়ে আমরা পরবর্তীতে y এর মান পাবো। সুতরাং y = 1 - x, অর্থাৎ এই যে প্লাস x এর পাশে ছিল সেটাও পাশে গিয়ে -x হয়ে গেছে। তো এটা একটা সমীকরণ হয়ে গেল। এখন আমরা যে প্লাস x ছিল সেটাও পাশে গিয়ে -x হয়ে গেছে। এখন x belongs to a এর বিভিন্ন মানের জন্য x, আমরা যে x এর মান বসালে y এর মানগুলো পাবো, x এর মান বসালে y এর মানগুলো পাবো, সেই জন্য আমরা লিখব যে x belongs to a এর বিভিন্ন মানের জন্য x belongs to a এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। y এর বিভিন্ন মান নির্ণয় করি। y এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে একটা চক আঁকবো। প্রথমে আমরা একটা চক অঙ্কন করব। চকের মধ্যে আমরা যে মানগুলো পাচ্ছি সেগুলো আস্তে আস্তে বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি ভালো করে খেয়াল করো। আমরা এই যে একটা সমীকরণ বের করছি 1 - x, যে সমীকরণটা আমরা বের করছি সেই সমীকরণের মধ্যে আমরা মান বসিয়ে y এর মানগুলো পাবো। অর্থাৎ x এর মান যেগুলো বসাবো সেগুলো থেকে আমরা y এর মানগুলো পাবো। তাহলে 1 2 3 4, আমার কাছে 4টা মান বের করতে হবে। তুমি চাইলে 5টা মানও বের করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে আমি 4টা মান বের করে দেখাবো। 4টা মান বের করব। তো 4টা মান বের করার জন্য আমাদেরকে প্রথমে 0 1 -1 2 -2, অর্থাৎ এই মানগুলো যদি আমরা x এর পরিবর্তে বসাই তাহলে আমাদের মানগুলো বের হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রথমে -2 বসাই দেখি। এখানে একটা -2 বসাবো। 1 - x, তো মাইনাস আগে থেকে আছে, একটা -2 বসালাম। 1 + 2 = 3, অর্থাৎ -2 বসালে x এর জায়গায় যদি আমরা -2 বসাই y এর মান পাচ্ছি 3। আবার আমরা 2 বসাবো। যদি আমরা 2 বসাই 1 - x 1 - 2 = -1, যদি x এর মান 2 বসাই তাহলে আমরা পাচ্ছি -1। আবার x এর মান যখন -1 বসাবো, x এর মান যখন আমরা -1 বসাবো তখন দেখি কি হয়, 1 - x -1, আবার -1 দিলাম, তাহলে 1 +1 2। তাহলে -1 বসালে আমরা y এর মান পাচ্ছি 2। আবার 1 বসালে 1 থেকে 1 চলে গেলে 0। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যে সমীকরণটা বের করছি, এখানে যে সমীকরণটা আমরা বের করছি সেই সমীকরণের মধ্যে প্রথমে আমি x এর পরিবর্তে -2 বসাইছি। -2 বসার সাথে সাথে মাইনাস এটা প্লাস হয়ে গেছে, তাহলে 2 এবং 1 যোগ করলে 3। আবার আমরা 2 বসালাম, 2 থেকে 1 চলে গেলে -1, আবার -1 বসালাম, মাইনাসে প্লাস 1 1 2, আবার 1 বসাও, 1 থেকে 1 চলে গেলে 0। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে আরও মান বের করতে পারো, এখানেও একটা মান বের করা যায়। আচ্ছা, আমি কেটে দিচ্ছি না, এটা এইগুলো একটা মান বের করতে গেছি। তাহলে আমরা 1 -1 -2 গেছে গা। এখন হচ্ছে আমরা বসাবো 0। যদি x এর মান 0 বসাই
তাহলে আমরা ওয়াই মান পাবো 1, অর্থাৎ 1 থেকে 0 চলে গেলে 1 থাকবে। এখন আমরা মানগুলো বের করার পর দেখতেছি যে এই যে একটা শর্ত দিছে, শর্তের মধ্যে -2, -1, 0, 1, 2 আছে। আমি আবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। -2, -1, 0, 1, 2 আছে। এই যে শর্তের মধ্যে যে সংখ্যাগুলো আছে শর্তের এর মধ্যে, সেই সংখ্যাগুলো থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এখানে শর্তের মধ্যে আমার যে শর্ত দেওয়া ছিল সেই শর্তের মধ্যে কিন্তু 3 এটা নেই, অর্থাৎ তখন আমরা লিখব যে কিন্তু 3 নট বিলংস টু এ, অর্থাৎ 3 এটা এর মধ্যে দেওয়া নেই। সুতরাং -2, 3 নট বিলংস টু এ, নট বিলংস টু এ, সরি নট বিলংস টু আর, নট বিলংস টু আর, অর্থাৎ আর যে শর্ত দিয়েছিল সেই শর্তের মধ্যে এই এক্স এবং ওয়াই উপাদানগুলো যাচ্ছে না। সুতরাং আর ইকুয়াল টু আমরা লিখতে পারি, দ্বিতীয় বন্ধনী অবশ্যই ব্যবহার করতে হবে সেটার মধ্যে। আমরা উপাদানগুলো লিখব। এই যে উদাহরণটি যেহেতু আমাদের কাছে শর্ত অনুসারে গ্রহণযোগ্য নয়, এটা বাদ দিব, এই উপাদানটা লিখব 2, -1, -1, 2, 1, 0, 0, 1। তো একটা জিনিস খেয়াল করো, এখানে ডুম কোনগুলো, রেঞ্জ কোনগুলো। ডোমেন আর সমান, ডোমেন আর ইকুয়াল টু, আমার একটু ডুম হচ্ছে তোমার এই যে এটা 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 এটা, অর্থাৎ দুটো উপাদানের মধ্যে আমার কাছে মনে করো দুটো উপাদান আছে 2 এবং 3, এটা এক্স এটা ওয়াই। এক্সের উপাদানগুলোকে বলবো আমরা ডুম আর ওয়াই উপাদানগুলোকে বলবো রেঞ্জ। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন লিখব 2, -1, 1, 0, রেঞ্জ আর ইকুয়াল টু -1, 2, 0, 1। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পুরো ভিডিওটি ভালো করে তোমরা খেয়াল করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা পরবর্তীতে আমাকে জানাবে, এবং বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এরপর তোমাদের সাথে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, এটি হলো খ নাম্বার। এখানে একটি শর্ত আছে, দেখতে পাচ্ছ তোমরা, এটি একটি শর্ত। এই শর্তের সাহায্যে আমরা এই মানগুলো বের করব। প্রথমে আমরা আবার সমস্যাটা একটু লিখে নিই, যেহেতু আমাদের পেজটা অন্য পেজটা হয়েছে। প্রথমে আমরা সমস্যাটা একটু লিখি। এফ ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি, y belongs to C এবং y equal to 2x, যেখানে C equal to -1, 0, 1, 2, 3। তাহলে ওই আগেরটার মতো আমরা প্রথমে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে ফেলবো। তো আমি সমাধান করতেছি, ভালো করে খেয়াল করো। দেওয়া আছে c equal to -1, 0, 1, 2, 3, f equal to x y, যেন x belongs to C, y belongs to C এবং y equal to 2x। শিক্ষার্থীবৃন্দু, এখন আমি শুধু লিখছি যে দেওয়া আছে যেগুলো সেগুলো। এখন আমরা শর্তের মধ্যে চলে যাব।
x বিলংস টু সি এর জন্য y সমান 2x নির্ণয় করি। আমরা এখন লিখব যে x বিলংস টু সি এর জন্য y সমান 2x এর মান নির্ণয় করি। ঠিক আগের মতো আমরা আগে দুইটা করব, তৈরি করবো দুইভাবে। x এবং y 1 2 3 4 5টা করে দিলাম। ঠিক আগের মতন আমরা মানগুলো বের করব। কীভাবে বের করব দেখো, আমরা যদি এই যে x আছে না শর্ত একটা, y equal to 2x, y equal to 2x, y equal to 2x এই শর্তটির মধ্যে যখন আমরা x এর মান বসাবো তখন y এর মান পেয়ে যাব। x এর মান বসালে আমরা y এর মানগুলো পেয়ে যাব। আমরা ঠিক আগের মতো -2 -1 1 0 1 2 এই মানগুলো আগে বসাবো। তাহলে ধরে নাও আমি এখানে একটা 0 বসালাম। x এর মান যখন 0 বসাবো তখন y এর মানও 0 হবে। আশা করছি বিষয়টা ভালো করে তোমরা খেয়াল করতেছো। মনে করো তো 2 ইন্টু x এর মান আমি 0 বসালাম, তো দিয়ে আমি 0 গুণ করলে কী হবে 0, তাহলে সেটা আমরা পেয়ে গেলাম y এর মান। অর্থাৎ x এর মান 0 বসালে y এর মান 0। x এর মান একটা 1 বসাও, 2 কে 2, x এর মান 1 বসালে y এর মান 2। একটা -1 বসাও, -1 বসালে 2 কে 2 মাইনাস থাকবে একটা, -1 বসালে এটা হয়ে যাবে -2। এখন 2 বসাও, 2 বসালে 2 and 2 গুণ করলে 4, x এর মান 2 বসালে y এর মান 4। আবার x এর মান -2 বসালে y এর মান -4। কিন্তু এই যে শর্ত দিয়েছে উপরে, শর্ত c equal to -1 0 1 2 3, এগুলো বাদে যে সংখ্যাগুলো এখানে আছে সেই সংখ্যাগুলো গ্রহণযোগ্য নয়। আমি আবার বলতেছি, উপরে যে সি সমান সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো সত্য, এটার মধ্যে যেগুলো এই শর্তগুলোর সাথে মিলছে সেগুলো গ্রহণযোগ্য হবে, অন্যগুলো গ্রহণযোগ্য নয়। 1 -2, আমি আবার দেখাচ্ছি, এই -2, তারপর হচ্ছে 4 -4 নট বিলংস টু সি, অর্থাৎ এগুলো সি দেওয়া আছে মধ্যে এই সংখ্যাগুলো নেই। তাহলে কোনটা কোনটা নেই আমরা একটু মার্ক করে নিই। এই 2 এটা নেই, 4 এটা নেই, -4 এটাও নেই। তাহলে আছে যে কোনটা কোনটা, আমার আছে যেখানে এইটা আর এইটা, এই শর্তগুলো আমরা নিব, এই শর্ত দুটি নিব। সুতরাং 0 0 1 2 এগুলো নিলাম। তো এখান থেকে ডোমেন আর সমান, আমি আর আগে বলছিলাম ডোমেন হচ্ছে x এর মান, তাহলে এটা আর এটা হচ্ছে ডোমেন 0 1, রেঞ্জ আর সমান এটা 0 2। আশা করছি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারছো এবং ভালো করে বুঝে বিষয়গুলো ক্লিয়ার করে নাও। এই গণিতগুলো তোমাদের নৈবিত্তিকে 100% আসতে পারে। ভালো করে বুঝলে নৈবিত্তিক সঠিকভাবে উত্তর দেওয়া যাবে, আর সৃজনশীলের খ এবং ক নাম্বারের জন্য ভালো প্রস্তুতি হবে। ধন্যবাদ সবাইকে।